আপনারা দেখতেছেন আমার এন্ট্রি, আমার এক্সিট। যাই হোক, এই ভিডিওটা নাইমবার বউ না দেখুক, তুমি তোমার চেষ্টার মাধ্যমে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারবা। ট্রেডিং ভিউ আছে না, ট্রেডিং ভিউ ধরে ডিলিট করে দিব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য বালি ব্লগ এপিসোড 2। অ্যান্ড সকাল সকাল একটা গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো আই ডোন্ট নো, বাট যে বিটকয়েনের আমার ট্রেডটা ছিল, আজকে কিন্তু মার্কেট ওপেন হয়েছে, রাইট? সো ট্রেডটা আমার অনেক নাচাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি যে এই জায়গায় মার্কেট ক্র্যাশ করছে, আবার মার্কেট এই জায়গার থেকে উপরে উঠাইছে, মানে খুবই বাজে একটা অবস্থায়। গ্রিন লাইনে কিন্তু আমার এন্ট্রি ছিল, গ্রিন লাইনের খুব কাছাকাছি মার্কেট চলে আসছে। আর হচ্ছে এই যে গ্রিন লাইন 60,000, এটা হচ্ছে আমার টিপি। ওকে, সো মার্কেট এখন অনেক নাচানাচি করতেছে, দেখতেছেন ফল দিতেছে আবার উঠতেছে। সো একটু টেন্সড আছি এখন। রাতে ঘুমাইতে গেলেও স্বপ্নে দেখতে হয় উল্টা পাল্টা। কারণ একটা জিনিস রিয়েলাইজ করলাম, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বিগেস্ট পজিশন যেটা আমি হোল্ড করে আছি। হ্যাঁ, তো মেইনলি কি মানুষ বলে যে স্ক্যাল্পিং করা নাকি অনেক স্ট্রেসের জিনিস। অবভিয়াসলি হ্যাঁ, স্ক্যাল্পিং অনেক তাড়াতাড়ি করতে হয়, অনেক বেশি ট্রেড হয়, তো ইমোশনালি আপস অ্যান্ড ডাউন হয়, এটা ট্রু। দেন হচ্ছে মানুষ বলে ডে ট্রেডিং করাও অনেকটা ঝামেলার। মেইনলি হচ্ছে সুইং ট্রেডিং করা অনেকটা আরামের। বাট আপনি যখন একটা সুইং ট্রেড করবেন, আপনার কিন্তু বারবার অ্যাকশন নিতে হচ্ছে না যে ভাই আমি আজকে ট্রেড করতে হবে, কালকে ট্রেড করবো। একটাই ট্রেড করবেন আর আপনি হোল্ড করবেন। কিন্তু প্রবলেম যে জায়গায় হয় সেটা হচ্ছে এই যে আপনি হোল্ড করেন, হোল্ড করে যে ভাই ঘুম আসে না ঠিক মতো। ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন আসে। আর ঘুমের মধ্যে একটু জাগ না পেলেই ফিল হয়, সবার আগে একটা জিনিসই মাথায় আসে, ভাই আমার তো ট্রেড চলতেছে, ট্রেডের কি অবস্থা। ঘুমের মধ্যেও প্যানিকড একটা সিচুয়েশন হয়। তো ঘুরে ফিরে যা বোঝা গেল, ট্রেডিং জিনিসটাই হচ্ছে অনেক প্যারার, অনেক 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 স্ট্রেসের একটা জিনিস ভাই। দেখে যত ফ্যান্সি মনে হয়, বা হাজার হাজার ডলার প্রফিট, কিন্তু সে ঘুরতেছে, সে ট্রাভেলে আছে, সে বিদেশে আছে, কিন্তু জিনিসটা একদমই ওরকম না ভাই। রিয়েলিস্টিক্যালি ট্রেডিং জিনিসটা অনেক প্যারার একটা জিনিস। সো এখন হচ্ছে গোসল করতে যাব, গোসল করে দেখি একটু সুইমিং পুলে আসবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সুইমিং পুলে আসবো। আর আজকে হচ্ছে এই হোটেলের লাস্ট ডে আমাদের। আর রুমের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই মেসি। একটু পর পর জাস্ট আর কি ফিল হচ্ছে চার্টের কি অবস্থা, চার্ট দেখবো। সুইং ট্রেডিং এমন একটা প্যারার বিষয়। মনে তো হয় যে আমার স্টপ লস নিয়ে নিবে, কষ্টে স্টপ লস নিয়ে নিবে, যেহেতু বেশি দূরে নাই। প্রফিটটা মেবি এখন 10-12 হাজার ডলারের মতোই চলবে। তো আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতেছি যে এখন আমার কি করা উচিত, চুপচাপ হোল্ড করবো কিনা। তো ও বলতেছে হ্যাঁ এটাই ভালো হবে, অপশন এ, ব্রেক ইভেন হিট হওয়া অবধি চুপচাপ হোল্ড করতে হবে। তো অবভিয়াসলি আমি এর মধ্যে অপশন এই চুজ করব, কারণ আমি যদি চার্ট তো ভাই দেখতেই হবে, এটা তো আর অ্যাভয়েড করা যায় না। চার্ট দেখতেই হবে, এটা থামানো যায় না। একটু পর পর জাস্ট ফিল হচ্ছে কি হবে। সুইং ট্রেডের অনেক বড় একটা প্যারা। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করে ফেলছি। এখন জাস্ট একটু বাইরে যাব, রোদে যাব, টাইম পাস করবো। আর একটু পরে হচ্ছে আমাদের এই হোটেলের চেক আউট টাইম। এরপর হচ্ছে আমরা অন্য আরেকটা আইল্যান্ডে যাব। এখান থেকে গাড়ি দিয়ে 1 ঘন্টার পথ, তারপরে ওইখান থেকে শিপ দিয়ে অলমোস্ট 2 ঘন্টার পথ, আর তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। সকালবেলা উঠে দেখি যে নাইম ভাই ঘরে নাই, গেছে বাইরে কি দেখতে। আমি যাই না, কি দেখতে যায় সে বলে ভিউ দেখতে যায় না, কি দেখতে যায় যাই না। যাই হোক, এই ভিডিওটা নাইম ভাইয়ের বউ না দেখুক। আর ওই পানি ছিল না ঘরে, পানি নিয়ে আসলাম চেয়ে। এখন একটু রোদ্দুরে বসবো, একটু চিলমিল করতে হবে, ঠান্ডা হইতে হবে। আর নিজের মনের মধ্যে কিছু অবজারভেশন কথাবার্তা আছে, এগুলা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। সো কথাগুলো হচ্ছে, অ্যাজ আ বড় ভাই আমি আপনাদের কথাগুলো বলতেছি, কথাগুলো একদম মন দিয়ে শুনবেন যদি আপনি আপনার ক্যারিয়ারে অনেক বড় গ্রোথ চান, যদি আপনার ক্যারিয়ার আগাইতে চান। কথাগুলো হচ্ছে, আমি যখন প্রথম ট্রেডিং আসি, আমার ট্রেডিং জার্নির ভিডিও তো অবশ্যই আপনারা সবাই দেখছেন। তো আমার কিন্তু ক্যারিয়ার একদম জিরো ছিল, আমার বিজনেস ফেল করছিল, আমার ব্রেকআপ হয়েছিল, আমার ফ্যামিলি সিচুয়েশন ভালো ছিল না, তারপর হচ্ছে আমার লাইফস্টাইল ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থা একদমই বাজে ছিল। আমি যে বাইরে যাব, বাইরে গিয়ে 20-30 টাকা খরচ করব, এই টাকাটা আমার পকেটে ছিল না। তখন আমি এইচএসসি পরীক্ষা দিই। তো বুঝতে পারতেছেন যে কোন সিচুয়েশনে আমি ছিলাম। তো ওই সিচুয়েশনে কিন্তু আমার অনেক বড় ড্রিম কি ছিল, ভাই আমি একটা নর্মাল লাইফ লিড করব, মাসে 1 লাখ টাকা ইনকাম করবো, বাস। এর থেকে সাকসেসফুল আর হইতেই পারে না আমার জন্যে। কারণ আমি আমার আশেপাশে আমার বাপ, চাচা, ফুপা, যারা আছে নাকি আত্মীয় স্বজন বা আশেপাশে পাড়া প্রতিবেশী, কাউরই দেখি নাই যে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে। সো আমার এনভায়রনমেন্টটাই কিন্তু ওরকম ছিল, যেই জায়গায় মাসে 1 লাখ টাকা ইনকাম ভাই অনেক কিছু। আর ওই জায়গা থেকে আজকে অলমোস্ট 3.5 বছর মেবি হয়ে গেছে ওই দিনের।
তো 3.5 বছর পরে আজকে 1 লাখ টাকা আল্লাহর রহমতে আমার কাছে কিছুই না। আমি কিন্তু ডিভ্যালুইং করতেছি না, আমি কিন্তু টাকাটা ডিভ্যালুইং করতেছি না, আমি জাস্ট বলতেছি যে আমি এখন আল্লাহ আমার এমন পর্যায়ে নিয়ে আসছে যে এই জায়গায় ওই 1 লাখ টাকার হয়তো আমার কাছে তেমন একটা ভ্যালু নাই। ওই 1 লাখ টাকা আমি একটা স্টপ লস, একটা কি মানে ধরেন একটা স্টপ লসের মধ্যে উড়াই দিই, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, দেখেন আপনি যদি জীবনে সাকসেসফুল হতে চান, দুইটা জিনিস আপনার দরকার, দুইটা জিনিস। এই দুইটার মধ্যে যদি একটাও না থাকে তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। নাম্বার 1, লাক। অনেকেই বলবে যে ভাই লাক ম্যাটার করে না, অনেকেই বলবে যে ভাই কাজ করতে হয়। ভাই কাজ করতে হয় ঠিক আছে, আপনার ভাগ্যে যদি আল্লাহ না লেখা রাখে আপনি 1000 কাজ করলেও পাবেন না। প্রথমত হইলো লাক, সেকেন্ড অফ হইলো এফোর্ট। যে আপনি লাকে আপনার আছে, ধরেন আপনার ভাগ্যে আছে যে ভাই আপনি যদি এই কাজটা করেন, ভাগ্যে কখন থাকে যখন আমি একটা অ্যাকশন নেই। এখন আমি যদি এই পানির বোতলটা খুলি তাইলে আমি পানির বোতলটা খাইতে পারবো, মানে পানিটা খাইতে পারবো, তার মানে আমার আগে অ্যাকশন নিতে হবে, তারপরে তো এই পানিটা আমার রিজিকে বা আমার ভাগ্যে কিন্তু থাকবে। আমি যদি অ্যাকশনই না নেই, আমি যদি এই জায়গায় পানি বোতলে জাস্ট রাখি আর বলি যে না আমার তো ভাগ্যে পানির বোতলটা যদি থাকে তাহলে সে একে একে আমার কাছে আসবে, এটার কিন্তু কোনো মানে মিনিংই নাই, রাইট? আমার কিন্তু অ্যাকশন নিতে হবে, খুলতে হবে, তারপর খাইতে হবে। সিমিলারলি লাইফে সাকসেসফুল হইতে হইলে বা যে কোনো কাজে গ্রোথ আনতে হইলে আপনার আগে অ্যাকশনটা নিতে হবে। লাকের উপরে তো অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ লাক বলতে কিন্তু আমাদের ইসলামের টপিক আছে। সো অবশ্যই আপনার ধৈর্যের উপর, আপনার ভাগ্যের উপর বিশ্বাস রেখে তারপর আপনার অ্যাকশন নিতে হবে। যদি আপনি এই দুইটার একটা আপনার কাছে না থাকে, কারণ আমি এমন অনেক মানুষ দেখছি যারা অনেক কাজ করে, অনেক অ্যাকশন নেয়, একদম টপ নচ এফোর্ট দেয়, কিন্তু তাদের লাকে না থাকার কারণে এই অবধি তারা ওই জিনিসটা পাচ্ছে না। তো ভাই এটা তো কেউ জানে না আল্লাহ ছাড়া যে আপনার লাকে এই জিনিসটা আছে নাকি নাই। যেমন আমার যে এরকম একটা ট্রেড চলতেছে এখন, এই ট্রেডটা আমার অনেক হিউজ প্রফিট দিতেও পারে, আবার কিছু নাও দিতে পারে, এটা কিন্তু আমার ভাগ্যের বিষয়। কিন্তু আমি যে কাজটা করতেছি, আমি যে হোল্ড করতেছি, অ্যানালাইসিস করতেছি, বুদ্ধি খাটায়া ধৈর্য ধরে যে আমি ওয়েট করতেছি, এটা কিন্তু আমার অ্যাকশন। এই অ্যাকশনের ফলে কি আউটকাম আসবে এটা আমি জানি না, কিন্তু আমার ভাগ্যে যেটা আছে সেটাই আসবে, রাইট? তো প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে জিনিসটা সেম। আপনার অবশ্যই আপনার টপ নচ এফোর্ট দিতে হবে। আপনি ট্রেডার হন, আপনি ইনফ্লুয়েন্সার হন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যে কোনো জব করেন, যে কোনো বিজনেস করেন, হোয়াট এভার যাই করেন না কেন, আপনার ওই জায়গায় টপ লেভেলের একটা এফোর্ট দিতে হবে। এফোর্ট দেওয়ার পর যদি আপনার কাছে মনে হয় যে এফোর্ট তো আমি দিয়ে দিছি, তো এখন যদি আমার ভাগ্যে থাকে তাইলে আসবে, তারপর আপনি ভাগ্যের উপরে বিশ্বাস করবেন। আর যদি দেখেন এফোর্ট দিলে অবশ্যই ভাই আসবে, আর আল্লাহ বলছে যে তুমি দোয়ার মাধ্যমে কিন্তু তোমার ভাগ্যরে চেঞ্জ করতে পারো, এটা কিন্তু আল্লাহ বলছে। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি যা দিছি ফিক্স, আল্লাহ কিন্তু বলছে দোয়ার মাধ্যমে আর চেষ্টার মাধ্যমে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। তো অবশ্যই চেষ্টাটা কিন্তু নাম্বার 1, আর তারপরে হচ্ছে ভাগ্য। তো আপনি চেষ্টা করবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে। আপনি কখনো ভাববেন এইটা ভাববেন না পানির বোতল এই জায়গায় আছে, ভাগ্যে থাকলে একা একা আসবেন না। আপনার কিন্তু চেষ্টা করে এফোর্ট দিয়ে তারপর এটা মুখটা খুলে তারপর খাইতে হবে। ওকে, তো এখন আপনি চেষ্টা করলেন, তারপর চেষ্টা করার পর অনেকের ভাগ্যে হয়তো খুলে যাবে, অনেকের ভাগ্যে হয়তো অনেক টাকা পয়সা ইনকাম আছে, অনেক সম্মান আছে বা অনেক কিছু আছে, অনেকের ভাগ্যে হয়তো নাই। হ্যাঁ, যাদের নাই তাদের কি, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই আল্লাহ বলছে তুমি যা চাবা আমি তা তোমারে দিব, যদি না দেই তার মানে তুমি ভাববা পরের জীবনে আমি এটার উত্তম কিছু তোমারে দান করবো, এই কারণে তোমার আমি এই জীবনে এই জিনিসটা থেকে বঞ্চিত করে রাখছি। তো অবশ্যই ভাই আল্লাহ যেহেতু আছে বা আমরা যেহেতু চেষ্টা করছি, আমাদের যেহেতু এইসব বলা আছে, সো এটা নিয়ে ভাই হাই হুতাশ করার কিছু নেই। ভাই পাইছি, ওকে আলহামদুলিল্লাহ, পাই নাই পরের জীবনে পাবো আলহামদুলিল্লাহ, বাস। এই মাইন্ডসেটটা যদি থাকে না, দেখেন ভাই জীবনটা কিন্তু অনেক ছোটো। আজকে আমি বিদেশে আসছি, এখন আমি ব্লগটা শ্যুট করতেছি, এই ব্লগটা আমি ইউটিউবে আপলোড করতে পারবো কিনা আমি কিন্তু জানি না, আমি অতদিন বাইচা থাকবো কিনা এটা কিন্তু আমি জানি না। সো ভাই জীবনটা অনেক ছোট্ট, তো এই ছোট্ট জীবনটা কেন ভাই চার দেয়ালের মাঝখানে থাইকা এত দোষ দিয়া এই দুনিয়া ভালো না, এই ভালো না, সেই ভালো না, বাংলাদেশে থাকলে কিচ্ছু হয় না। ভাই বাংলাদেশে থেকে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আবার অনেকে বলে কি ভাই বাংলাদেশে ভাই কোনো গ্রোথ নাই, কোনো কিছু হয় না, বাংলাদেশে দেশ থেকে বেরোতে হবে। দেশ থেকে বেরোয় তারা কি করতেছে, বারের মধ্যে মদ ডালার চাকরি করতেছে, বাথরুম ক্লিন করার চাকরি করতেছে, হ্যাঁ এই চাকরি করতেছে, সেই চাকরি করতেছে না। তো ওটা কি খুবই উন্নত না? কিন্তু ওটা আমরা অনেক গ্লোরিফাই করে দেখি যে ভাই দেশের বাইরে কাজ করলে হয়তো, ভাই যে পারে দেশের মধ্যেও পারে, দেশের বাইরেও পারে। আমি যদি কারো জঙ্গলের মধ্যে ছেড়ে দিই, ওই জঙ্গলের থেকে বিজনেস বিল্ড করবো যে পারে, আর যে না পারে তারা যদি আমি দুবাইতে গিয়েও ছেড়ে দিই, ও ভাই ভিক্ষা করবো শেষে।
রাইট। সো দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ভাই আমার অবশ্যই কাজ করতে হবে। কাজ করার পর আমার ভাগ্যের উপর আউটকাম কি আসবে সেটা ডিপেন্ড করবে। এটা আমি আমার হাত দিয়ে কখনোই কিছু করতে পারবো না। আমি জাস্ট এফোর্ট দিতে পারবো, ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে পারবো, দ্যাটস ইট। যদি এটা আপনি প্রপারলি করতে পারেন তাইলে দেখবেন ভাই আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে। আপনার আউটকাম নিয়ে কোনো চিন্তা আসবে না যে ভাই আমার প্রফিট হবে নাকি হবে না, আমার টাকা ইনকাম হবে নাকি হবে না। আপনার জাস্ট আউটকাম নিয়ে টেনশনই আসবে না। আপনার জাস্ট আসবে ভাই আমি কাজ করতেছি, কাজ করতে থাকবো, আমি আমার মানে একদম নেক্সট লেভেল যত দেওয়া যায় সব দিয়ে দিব, সব এফোর্ট দিয়ে দিব। এরপর যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে হবে, নাহলে হবে না। যদি আপনার এই মাইন্ডসেটটা থাকে দেখবেন আপনি লাইফে অনেক দূর আগায় যাবেন। কারণ আল্লাহ নিজে বলছে কি যে তুমি তোমার চেষ্টার মাধ্যমে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারবা। আর যদি আমি তোমার না দেই তাহলে তোমার পরের জীবনে দিব। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। চার্জ যাতে আমার ডিস্ট্র্যাক্ট করতে না পারে এই কারণে আমি এক কাজ করতেছি। এটা হচ্ছে আমার সেকেন্ডারি ফোন, অ্যান্ড এই ফোনটারে আমি একদম মানে সুইচ অফই করে দিচ্ছি, সুইচ অফ করে দিব। তো এটা একবারে অফ। এটা আমি ব্যাগের মধ্যে ঢুকায় ফেলবো। আর এখন যেহেতু হোটেল চেক আউট টাইম, ব্যাগ ট্যাগ প্যাক করা শুরু করছি। অ্যান্ড এটা হচ্ছে আমার প্রাইমারি ফোন। অ্যান্ড এইখানের মধ্যে যে ট্রেডিং ভিউ আছে, ট্রেডিং ভিউটা আমার খুব প্যারা দিচ্ছে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ট্রেডিং ভিউ আছে না, এই ট্রেডিং ভিউ ধরে ডিলিট করে দিব, যাতে আমার হুদাই এত মানে মুড খারাপ না হয়। চার্ট দেখার মতো আর আছে শুধু বাইন্যান্স। সো বাইন্যান্স আছে, আর বাইন্যান্সের মধ্যে চার্ট দেখলে তেমন একটা প্যারা হওয়ার কথা না। এই যে বিটিসি চার্ট দেখতে পারবো বাইন্যান্সের মধ্যে। ভলিউম টলিউম সব বন্ধ করি, গ্রিন লাইন যেটা আছে। যাই হোক, বাইন্যান্সের মধ্যে চার্ট অত ইফেক্টিভ না, ওটা নিয়ে প্যারা নাই। বাইন্যান্সে কাজ করি, বাইন্যান্স হাইড করে দিই একবারে, বাস বাইন্যান্স হাইড হয়ে গেছে। এবার আর এই ফোনটা শুধু রাখবো সাথে, আর হচ্ছে এটা একবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব। ল্যাপটপ ট্যাপটপ সব ব্যাগের মধ্যে, ল্যাপটপের মধ্যে শুধুমাত্র সব দেখতে পারতেছি। ইন্দোনেশিয়াতে আবার আরও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ইন্দোনেশিয়াতে এক্সনেস এক্সএম মানে কোনো ব্রোকার ওপেন হয় না, ট্রেডিং ভিউ অনেক প্যারা দেয়, মানে এরকম অনেক ঝামেলা হয়। অ্যাপসের মধ্যে তেমন একটা প্রবলেম হয় না, বাট মেইন প্রবলেম হচ্ছে ব্রাউজারে। থেকে তো শান্তি অবভিয়াসলি, কিন্তু ওই যে ট্রেডিং করে শান্তি নেই আর কি। আদার্স যারা প্রফেশন আছে বা মানে কানেকশন বিল্ড করার জন্য ইন্দোনেশিয়া বেস্ট, কিন্তু থেকে শান্তি নেই। যেমন এই যে আমরা কিন্তু এখন এই ভিলাতে আছি, তাই না? এই দেয়ালের অপোজিটে যে আরেকটা রুম আছে, এই রুমে হচ্ছে কালকে অন্য একটা ব্রোকার আছে, কি যেন ভ্যান্টেজ। হ্যাঁ, ভ্যান্টেজও কিন্তু একটা অনেক ফেমাস একটা ফরেক্সের ব্রোকার। তো ব্রোকারের দুইজন রিলিজিয়ান ম্যানেজার, মানে যারা পুরো কান্ট্রি চালায় আর কি, এরকম ম্যানেজার আর কি উঠছে দুইজন। তো কালকে আমি কন্টেন্ট শ্যুট করতেছিলাম সুইমিং পুলে, তো ওই জায়গায় তারা দেখলো যে আমরা ট্রেডার কন্টেন্ট শ্যুট করতেছি, তো দেন তারা এসে কথাবার্তা বললো, তো তাদের সাথে একটা ভালো কানেকশন বিল্ড হয়ে গেল আর কি। তো ইন্দোনেশিয়াতে এই জিনিসটা খুব বেস্ট যে অনেক মানুষের সাথে কানেকশন বিল্ড করা যায়। বাট যারা ট্রেডার আছে তাদের থাকার জন্য ভালো পরিবেশ, শান্তির, কিন্তু ট্রেডিং ওয়েবসাইট ফরেক্স ফ্যাক্টরি ওপেন হয় না, তাহলে আমি নিউজ দেখবো কেমনে? এছাড়া ইন্দোনেশিয়াতে তেমন কোনো প্রবলেম নাই, তেমন কোনো ঝামেলা নাই। মেন জিনিসটা হচ্ছে ট্রেডারদের জন্য আর কি ইন্দোনেশিয়া বেস্ট একটা কান্ট্রি না। তো যাই হোক, আপনাদের আমি জাস্ট একটা জিনিসের রিয়েলিটিটা দেখাই। দেখেন, এই ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা বা এর আগের ব্লগেও কিন্তু দেখছেন যে আমি বিটকয়েনের ট্রেডটা নিয়ে রাখছিলাম। অনেকেই ভাবে যে ট্রেডিং মানে শুধু মানে চিল, সুইং ট্রেডে কোনো প্যারা নাই। ভাই ট্রেডিং মানেই প্যারা, ভাই ট্রেডিং মানে অনেক বেশি প্যারা। যাই হোক, তো সব কিছু অ্যাপসে সব কিছু ডিলিট করে দিছি। তো এখন আর চার্ট দেখা দেখা নিয়েও কোনো একটা প্যারা হবে না। আর আশা করি এত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমারে চার্ট, তো আশা করি আমার নিরাশ করবে না। এত বড় প্রফিট কখন আমি একটা সিঙ্গেল ট্রেডে করি নাই। এক মাসে করছি, কিন্তু কোনো একটা সিঙ্গেল ট্রেডে করি নাই। তো দেখা যাক। আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। এই স্যার আমাদের অনেক জ্বালাইছে আর কি। আমাদের গাড়ি। Brother, I want to put this bag. Banjarnyo Harbor. Sorry? Banjarnyo. Banjan. But English. In this Banjarnyo name. Harbor. I don't know. ভাই ও কথা কিছু বোঝা যায় না ভাই। ভাই আমি উঠলাম, হ্যাঁ আসেন। Banjarnyo Harbor. কি কয় বাঞ্জারনি হোরা, বাঞ্জারনি হোরা। এটা পিছনে দিয়ে দেন। Brother, turn on the AC. কিছু তো কইলো না। জিগান। But does she send the shoe? Yeah. Yeah, bring. I don't know. Just go for there. You.
আজকে হচ্ছে নেক্সট ডে অ্যান্ড লাস্ট সিনে আপনারা দেখলেন যে একটা প্রবলেম হয়েছিল গাড়িতে অ্যান্ড তারপর থেকে আমি শ্যুট করতে পারি নাই। সো প্রবলেমটা হচ্ছে আমি হোটেলের মধ্যে ওই যে হোটেল চেক আউট করলাম সেটাতে হচ্ছে আমি আমার কিছু জিনিসপত্র রেখে আসছিলাম, জুতা রেখে আসছিলাম, তারপরে এই কিছু স্টাফ রেখে আসছিলাম আর কি। তো ওইগুলোর জন্য হোটেল থেকে ড্রাইভারকে কল দিল অ্যান্ড কল দেওয়ার পরে হচ্ছে ওগুলো এসে দিয়ে গেল। আর তারপরে মানে হঠাৎ করে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যায়, আর অনেক লং একটা শিপ জার্নি ছিল, অলমোস্ট 2-2.5 ঘন্টার মতো। তো ওইখানেও মানে ফিল্ম করার তো কিছু ছিল না, আর অনেক মানে আমার শরীর খারাপ হয়ে গেছিল। মানে অনেস্টলি বলতে গেলে আমি লং ট্রাভেলের মানে একটা লং ট্রাভেলার না, আমি বেশি জার্নি করতে পারি না। হ্যাঁ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আবার কোথাও গেলে 1 সপ্তাহ 10 দিন ইজ এনাফ, বাট এর বেশি আর সম্ভব হয়ে ওঠে না। তো তারপর হচ্ছে ওইখান থেকে এরা আরেকটা দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে গিলি। তো দ্বীপের মধ্যে শিপ দিয়ে আসলাম, আর তারপর হচ্ছে এই হোটেলে চেক ইন করলাম। তো কালকে পুরো দিন রেস্ট করলাম, তারপর কালকে খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড দেন হচ্ছে কালকে সন্ধ্যা দিয়ে গিয়ে চুল টুল কাটলাম, দেন এই আর কি, আর কিছু এক্সপ্লোর করলাম আর কি, খাওয়া দাওয়া করলাম, এগুলো আর আপনার দেখাতে পারিনি। তো গিলির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গায় মসজিদ অনেক অ্যাভেলেবেল, তো এই কারণে আজান শোনা যায়, আর আজান শোনা যায় কি একটা শান্তির জিনিস মুসলিমের জন্য। আর আপনি যখন একটা অমুসলিম কান্ট্রিতে থাকবেন যে জায়গায় মসজিদ নাই, তো ওই জায়গায় কিন্তু মানে এটা জিনিসটা ভালো লাগে না। আর যখন আপনি আজান শুনবেন কানে বিদেশে আসার পরেও এই ফিলিংটা যে কত ভালো ফিলিং। ওকে, যাই হোক। সো এরপর হচ্ছে কালকে রাতে আমার একটু পা ইনজুরি হয়, তো পরশুদিন সুইমিং পুলের মধ্যে আমার একটু পা কেটে যায় আর কি, ডান পা একটু কেটে যায়, আর বাম পায়ের মধ্যে রগের মধ্যে একটা টান খায়, একটু বেশি হুড়াহুড়ি করা হয়ে গেছিল এই কারণে। আর আবার আমি একটু মানে অল্প কিছুদিন অসুস্থ হয়ে যাই, এ হচ্ছে আমার প্রবলেম। যাই হোক, তো এই আর কি মোটামুটি কালকের যে জার্নিটা ছিল এটা একটু মানে টাফ জার্নি ছিল, দ্যাটস ওয়াই আমি ফিল্ম করতে পারি নাই। আর সবচেয়ে কষ্টের যে বিষয়টা যেটা হচ্ছে বিটকয়েনে যে আমি একটা সুইং ট্রেড নিয়ে রাখছিলাম, আপনারা তো দেখছেন, সেই ট্রেডে কিন্তু আমি কষ্ট করে রাখছিলাম, আর সেই ট্রেডটা কিন্তু আমার অনেক বড় একটা সুইং ট্রেড ছিল। আর সেই সুইং ট্রেডের মধ্যে $50,000 প্রফিট কিন্তু আমরা দেখাইছে, তারপর আমি ট্রেড কষ্ট করে নিয়ে আসছি। মানে প্রফিট হইলে অনেক বড় প্রফিট হবে, আর যদি লস হয় আমার 1 টাকাও লস হবে না। তো আমি যদি আপনারা সেই ট্রেডের রেজাল্টটা দেখাই, তাহলে সেই ট্রেড এই যে আপনারা দেখতেছেন, আমার এন্ট্রি, আমার এক্সিট, এই জায়গায় হচ্ছে মার্কেট একটা উইক দিছে, মার্কেট একটা উইক দিয়ে কি করছে, আমার কষ্টে যে এন্ট্রিতে স্টপ লসটা ছিল সেটা নিয়ে তারপর হচ্ছে মার্কেট এখান থেকে আবার ক্র্যাশ করা স্টার্ট করছে। তো আমি এই জায়গায় আর স্টপ লস পিছাই নাই, কারণ ওইগুলো হচ্ছে বিগিনার ট্রেডারদের কাজ, যে ভাই স্টপ লস পিছাবো, হ্যাঁ হিট করে আবার হয়তো চলে আসবে, হিট করে উপরেও চলে যেতে পারে, এখনও উপরে কিন্তু যেতে পারে, রাইট। সো আমার জিরো প্রফিট, যদিও জিরো প্রফিট না, একটা একটু ভালো এন্ট্রি ছিল, কারণ আমি এটা কিন্তু 2বার এন্ট্রি করছিলাম, আপনারা দেখছেন। সো এই হচ্ছে আমার 2টা ট্রেড এক্সনেসের। সো এই 2টা ট্রেডের মধ্যে একটাতে তো জিরো প্রফিট, আরেকটার মধ্যে হচ্ছে $4,000, $4,200 সামথিং হচ্ছে প্রফিট হয়েছে। মানে ওভারঅল এটা তো কষ্টই না, $4,219 মতো প্রফিট হয়েছে। আর ব্যালেন্স কিন্তু $20,000 আমার ক্যাপিটাল ছিল, যেটা দিয়ে আমি ট্রেডটা প্লেস করছিলাম, অ্যান্ড সেটার যে প্রফিট এটা আমি উইথড্র করে ফেলছি $20,000, আর রেখে দিছি পরের কোনো নেক্সট যদি কোনো সেট আপ পাই তাহলে সেটাতে নিব। এই $4,000 যে প্রফিট আমাদের শো করতেছে, এই প্রফিটটা হচ্ছে আমার ওই যে একটা ভালো মানে 2বারে যেহেতু এন্ট্রি প্লেস করছিলাম, একটা হচ্ছে 65,500-তে আর একটা একটু উপরে, তো দ্যাটস ওয়াই আর কি দুইটাই 65,500-তেই কষ্টে ক্লোজ করছি। আর এত 1 সপ্তাহ ধরে হোল্ড করলাম ট্রেডটা, জাস্ট আমাদের রিওয়ার্ড হিসাবে $4,000 দিল, বাট আমাদের শো করছিল $50,000। ওকে, সো এটাই হচ্ছে একটা ট্রেডারের লাইফ, কিছু করার নাই। প্রফিট মার্কেট আপনারা দেখাবে, এর মানে এই না যে প্রফিট পুরো আপনারা দেখাবে, বাট আপনার টিপি কোথায়, আপনার স্টপ লস কোথায়, এই 2টা জিনিসটা অবশ্যই আপনার রেসপেক্ট করতে হবে। আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা কি করি, আমরা হচ্ছে আমাদের স্টপ লস বা আমাদের যে টিপি আছে এটারে হচ্ছে আমরা রেসপেক্ট করি না, আমরা স্টপ লস ট্রেল করতে থাকি, আমরা টিপি বাড়াতে থাকি, অল্প প্রফিট দেখলে বুক করে ফেলি। হ্যাঁ, তো যাই হোক, এই ট্রেডে আমার রিস্ক তেমনটা ছিল না, রিস্ক ফ্রি ছিল, $4,000 প্রফিট হয়েছে, যেটা কষ্টই অলমোস্ট $4,000 প্রফিট তো কিছুই না। আর হচ্ছে যদি আমার টিপি দিত তাহলে মোটামুটি $1-1.5 লাখ দেওয়ার পটেনশিয়াল এই ট্রেডের মধ্যে ছিল। যাই হোক, যেটা রিজিকে নাই সেটা বলে তো লাভ নাই, বাট এই ট্রেডটা হোল্ড করা নিয়ে অনেক কষ্ট হয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট ট্রেডের জন্য আমি জাস্ট ওয়েট করতেছি, ইমোশনালি আর কোনো ট্রেড করতেছি না। আর আমাদের এই ইন্দোনেশিয়ার ট্যুরের এখন আর 9 দিন বাকি,
অলমোস্ট 1 মাসের মতো ট্যুরটা হয়ে যাচ্ছে। সো এই কারণে এটা একটু পেইনফুল হয়ে যাচ্ছে আমার জন্য। আর এই তো গিলিতে আছি, গিলি থেকে হয়তো বালিতে যাব 2-3 দিন পর, বালি থেকে তারপরে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় দেশে ব্যাক করব। ওকে, সো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। দেখা যাক ইন্দোনেশিয়াতে আর কোনো ইন্টারেস্টিং জিনিস হয় কিনা, হলে অবশ্যই এটা থার্ড পার্টও নিয়ে আসবো। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।